আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 12তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা 49 পৃষ্ঠায় 15 নংয়ের সমাধান করব। দেখো 15 নম্বরে কি আছে, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8 এবং a square plus ab plus b square equal 4 হলে ক নম্বরে কি বলছে a square plus b square মান বের করো এবং খ নম্বরে বলছে ab এর মান কত। সো এটা করার জন্য আমরা শুরুতেই দেওয়া আছে মানটা লিখে নেব এবং এই মানটাকে আগে লিখবো এবং এই মানটা থেকে আমরা আরেকটা এখানে বিপরীত মান বের করব। দেখো এটা কিভাবে করছি, শুরুতে লিখবো আমরা দেওয়া আছে দেখো আগে আমরা এটাকে লিখবো a square plus ab plus b square equal 4 এবং হচ্ছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8। এখন কথা হলো আমাদেরকে এখন কি করব, এখন আমরা এই মানটা থেকে আমরা এইটার বিপরীত মান বের করে নেব। দেখো কিভাবে করছি, তো আমরা এখানে এই 4 কে ভাঙবো বা ভিতরে স্কয়ার এবং বাইরে স্কয়ার দিয়ে দেখো f4। এবার সূত্র নেব আমরা, এখানে ভাঙবো প্লাস পাশাপাশি কি করব সূত্র নেব। a স্কয়ার প্লাস 2 এ হচ্ছে কি a স্কয়ার আর এইটাকে ভাঙলে হয় b স্কয়ার প্লাস b কে ভাঙলে হয় b স্কয়ার পাওয়ার দিয়ে স্কয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে আছে a টু দি পাওয়ার 4, এখানেও কিন্তু a টু দি পাওয়ার 4, আবার এখানে আছে b টু দি পাওয়ার 4, এখানেও কিন্তু b টু দি পাওয়ার 4 আছে। কিন্তু দেখো এখানে আছে কি a স্কয়ার b স্কয়ার একটা, আমি লিখছি কয়টা দুটো। এখন কি করতে হবে আমাদের, যেহেতু দুটো লিখে ফেলেছি সো আমাদের কি করতে হবে, এখন একটা স্কয়ার b স্কয়ার বিয়োগ করতে হবে। সো আমরা এভাবে একটাকে বিয়োগ করে দেব, a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দিলাম ইকুয়াল 8। এবার দেখো আমাদের এই অংশটা এখন সূত্রে যায়, কোন সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। আমি এখানে দেখাচ্ছি লিখে, দেখো এই অংশটা আমাদের সূত্রে যায় বা তাহলে এ হচ্ছে কত a স্কয়ার প্লাস b হচ্ছে b স্কয়ার, a প্লাস b প্লাস স্কয়ার মাইনাস, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি ab লিখে ভিতরে তারপর বাইরে স্কয়ার দিতে পারি, তার মানে স্কয়ারটা এর সাথে আছে b এর সাথেও আছে। এবার দেখো এখানে अगेन আবার সূত্র যায়, কোন সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, একবার প্লাস একবার মাইনাস বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b a মাইনাস b, এটা হচ্ছে a। দেখো a স্কয়ার প্লাস a প্লাস b হচ্ছে, এটা হচ্ছে a প্লাস b আবার a মাইনাস b, a হচ্ছে a স্কয়ার b স্কয়ার আর b হচ্ছে মাইনাস ab। এখন লক্ষ্য করার একটা বিষয়, এই যে দুটোর ভিতরে একটা মান আছে, দেখো এই যে a স্কয়ার b স্কয়ার প্লাস ab এর মান আছে, এই যে এখানে মাঝখানে আছে b স্কয়ার, দ্যাট ইজ নো প্রবলেম, থাকলেই এখানে। তো এইটা মানটা আমরা এখানে বসাই দেব। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানটা কত 4, সেখানে 4 বসাবো, তারপর কি আছে a স্কয়ার, এটাকে আমি সাজায় লিখছি মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8। এবার এই 4 কে আমরা ভাগে নিয়ে যাব বা 4 কে ভাগে নিয়ে গেলে দেখো কি হয়, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8 ভাগ 4, অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। এটাকে আমরা সমীকরণ 2 লিখবো আর এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। এখন দেখো এখানে আমাদের দুটি সমীকরণ হয়ে গেল। এই শুরুতে যে দেওয়া ছিল একটা, এই যে মানটা, এটাকে আমরা এক সমীকরণ 1 লিখলাম এবং দ্বিতীয় যে মান দেওয়া ছিল এটা এখান থেকে একটা সমীকরণ, এখান থেকে একটা বীজগণিত রাশি বের করলাম, এটাকে আমরা কি করলাম সমীকরণ 2 লিখলাম। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই সমীকরণে এখানে আছে প্লাস আর এখানে আছে কি মাইনাস। এখন যদি আমরা দুটোকে যোগ করি, যোগ করলে আমাদের কি হবে, এই ab ab বাদ যাবে, থাকবে a স্কয়ার b স্কয়ার মান, তখন আমরা ক নাম্বারটা হয়ে যাবে করা। সো আমরা এখন কি করব, এখন লিখবো 1 ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং এ কি আছে, এক নং আছে a স্কয়ার প্লাস
ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। আর এই যে আমরা একটা পেলাম এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। এবার আমরা যোগ করব, দেখো ab প্লাস মাইনাস বাদ যায়, থাকে কি a স্কয়ার কত স্কয়ার 2 স্কয়ার প্লাস বি স্কয়ার আর বি স্কয়ার কত হয় 2b স্কয়ার ইকুয়াল 4 আর 2 কত 6। আমি এখানে করছি যে তোমার এখানে জায়গা নেই। এবার দেখো এখানে 2a স্কয়ার এখানে 2b স্কয়ার, দুইটা থেকে কমন যায় কি 2 কমন যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2 কমন গেলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6। এবার এই 2 কে আমরা ভাগে নিয়ে যাব, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6 ভাগ 2, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল থাকে কত 3। এটা হচ্ছে আমাদের কয়ের आंसर, মূলত ক নং। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত হইলাম 3। এবার আমরা দেখো, এবার আমরা এই 1 এবং 2 নং সমীকরণকে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে আমরা ab এর মান পাবো। দেখো এবার লিখব 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করি, সরি 2 নং থেকে 1 নং বিয়োগ করব, সরি 1 নং থেকে 2 নং, কারণ 1 নং এর মান বেশি, দেখো 4 আর 2 নং এর মান হচ্ছে 2। তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। দেখো 1 নং এ কি আছে, 1 নং এ আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, আর 2 নং আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। এখন একটা বিষয় লক্ষ্য করো, যখন আমরা বিয়োগ করব তখন আমাদের কিন্তু সাইন চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে সাইন চেঞ্জ করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। এবার দেখো এখানে কিন্তু a স্কয়ার কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, সো আমরা এখানে প্লাস a স্কয়ার মাইনাস স্কয়ার বাদ দেব, আবার এখানে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ দেব, আর এখানে দেখো ab প্লাস এখানে ab প্লাস, তার মানে কত ab দুইটা ab, অর্থাৎ 2ab 2ab ইকুয়াল 4 থেকে 2 বাদ, কত থেকে 2 থাকে। এবার আমরা বা ab রেখে 2 কে ভাগে নিয়ে যাব, অতএব ab সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের খ এর आंसर, মূলত এটা হচ্ছে খ। দেখো এই ab এর মান বের করতে বলছে, অতএব নির্ণয় মান ab ইকুয়াল 1। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর তোমাদের আমি একটা বিষয় রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ।